আমরা কখনো যুদ্ধ চাই না, আমরা চাই শান্তি। এই শান্তিপ্রিয়তার কথা বলে যখন আমরা জোটবদ্ধ হচ্ছি, তখন হয়তো একটা নতুন তত্ত্বের জন্ম হচ্ছে। হাই, মাইসেলফ আশিস কর, আমার পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আমি আলোচনা করতে চলেছি এমন একটা বিষয় যেটা তোমাদের আন্তর্জাতিক রাজনীতির পরিপ্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। টপিকটির নাম তোমরা দেখতে পাচ্ছ, জোট নিরপেক্ষ আন্দোলন কি, বা জোট নিরপেক্ষ আন্দোলন বলতে কি বোঝায়। আমরা আমাদের এই পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে রাষ্ট্রবিজ্ঞানের যাবতীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করি। এখনো পর্যন্ত যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো আমরা জোট নিরপেক্ষ আন্দোলন বলতে কি বোঝায় সেটা আজকের এই ছোট্ট ভিডিওর মধ্য দিয়ে একদম সুন্দর করে বুঝে নেওয়ার চেষ্টা করি। জোট নিরপেক্ষ দুটো শব্দ আমরা এখানে দেখতে পাচ্ছি, একটা হচ্ছে জোট এবং একটা হচ্ছে নিরপেক্ষ। এই জোট এবং নিরপেক্ষ এই আন্দোলনটা কি, বা যেটাকে বলা হয় নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট, তোমরা জানো নাম বলে পরিচিত যেটা, সেই জোট নিরপেক্ষ আন্দোলন কি? জোট অর্থাৎ এই যে নিরপেক্ষ, আমরা জোট বেঁধে নিরপেক্ষ থাকব, কারোর কোনো পক্ষে থাকব না। আমরা জোট বাঁধবো কিসের জন্য? আমরা নিরপেক্ষ থাকার জন্য, কোনো পক্ষে থাকব না। এবারে প্রশ্ন হচ্ছে, তাহলে কোনো পক্ষে থাকবো না, কেন থাকবো না, কিসের জন্য থাকবো না, কেনই বা জোট নিরপেক্ষ আন্দোলন গড়ে উঠল? সালটা আমাদের মনে রাখা উচিত যে 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হচ্ছে। আমরা আগের দিন কিন্তু আলোচনা করেছি ঠান্ডা যুদ্ধ কি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হচ্ছে, ঠিক সেই সময়ের পরিপ্রেক্ষিতে আমরা দেখেছিলাম যে ঠান্ডা যুদ্ধ শুরু হয়ে গেছিল। কোন দুটি পক্ষের মধ্যে? একদিকে ছিল আমেরিকা, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার যারা সাপোর্ট করত সেই সমস্ত দেশ, আর অন্যদিকে সোভিয়েত রাশিয়া এবং তার সমর্থনকারী দেশ। অর্থাৎ সারা পৃথিবী দুটো মেরুতে ভাগ হয়ে যায়, দুটো কেন্দ্রে ভাগ হয়ে যায়। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে, আর একদিকে সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে। এই যে দুটো ভাগে ভাগ হয়ে গেল সারা পৃথিবী, তারা চাইছিল পৃথিবীর আরও যে সমস্ত দেশগুলো আছে তারা যাতে আমাদের দিকে আসে। সালটা মনে রাখবে, সালটা কি? সালটা হচ্ছে 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হচ্ছে, ঠান্ডা লড়াই ধীরে 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 শুরু হচ্ছে। কিন্তু আমাদের ভারতবর্ষ স্বাধীন হচ্ছে কখন? আমাদের ভারতবর্ষ স্বাধীন হচ্ছে 1947 সালের 15ই আগস্ট। পাকিস্তান স্বাধীন হচ্ছে 47 সালে 14ই আগস্ট। এদিকে তার পরবর্তীকালে বা সেই সময়, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের পরে পরে পৃথিবী জুড়ে বহু ঔপনিবেশিক শাসনে যারা ছিল তারা ধীরে 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 কি হচ্ছে? স্বাধীনতা পাচ্ছে, তাই তো? তারা ধীরে 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 স্বাধীনতা পাচ্ছে। তো এই যারা সবেমাত্র স্বাধীন হয়েছে, সদ্যমাত্র স্বাধীন লাভ করেছে, তারা কোনোভাবেই আর চাইছে না এইরকম কোনো যুদ্ধের মধ্যে জড়াতে, আর কোনো বিশ্বযুদ্ধ চাইছে না। তারা কি চাইছে? তারা চাইছে শান্তি ফিরে আসুক, সারা পৃথিবীতে একটা শান্তি বিরাজ করুক। তারা স্বাধীনতার কথা বলছে, তারা শান্তির কথা বলছে সারা পৃথিবী জুড়ে, আর তারা কোনো রক্তপাত দেখতে চাইছে না। এই দেশগুলির মধ্যে কারা? বিশেষ করে যারা সদ্য স্বাধীনতা প্রাপ্ত, যাদেরকে আমরা মূলত তৃতীয় বিশ্বের দেশ বলে জানি। প্রথম বিশ্ব নয় আর দ্বিতীয় বিশ্ব নয়, যারা তৃতীয় বিশ্ব বলে পরিচিত, থার্ড ওয়ার্ল্ড বলে পরিচিত, এই সমস্ত কিছু দেশ তারা এক জোট বাঁধল। কেন জোট বাঁধল? যে আমরা এই দুটো বৃহৎ শক্তিশালী যে জোট, একদিকে ন্যাটো জোট আর একদিকে ওয়ারশ প্যাক্ট বা তাদের জোট,
এই কোনো জোটে আমরা থাকব না। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যে গণতান্ত্রিক জোট, আর এদিকে সমাজতান্ত্রিক জোট যেটা গড়ে উঠছে ইউএসএসআর সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে, তারা কোনো জোটেই থাকতে রাজি হলো না, তারা কোনো জোটেই যেতে রাজি হলো না। এই রকম যে সমস্ত দেশগুলো তারা জোট বাঁধলো যে আমরা কোনো জোটেই যাব না, আমরা না যাব আমেরিকার কাছে, আমরা না যাব সোভিয়েত রাশিয়ার কাছে, আমরা নিজেরা নিরপেক্ষ থাকব, আমরা নিরপেক্ষ থাকব, কোনো জোটে আমরা অংশগ্রহণ করব না। কারণ দুটো জোটে অংশগ্রহণ করার মানে হচ্ছে একটা যুদ্ধের আবরণ তৈরি করা, একটা যুদ্ধের প্রকৃতি তৈরি করা, অর্থাৎ কে কতটা শক্তিশালী সেটাকে জাহির করার জন্য দুটো পক্ষ কিন্তু একদিকে সমাজতন্ত্র টানছে, একদিকে গণতন্ত্র টানছে। কে কত শক্তিশালী, কে পৃথিবীতে রাজ করবে, গণতন্ত্র না সমাজতন্ত্র, এটা নিয়ে কিন্তু তাদের মধ্যে টানাপোড়েন থাকতে থাকে। এইরকম পরিস্থিতিতে, এইরকম ঠিক পরিস্থিতিতে ভারতবর্ষের জওহরলাল নেহেরু তখন প্রধানমন্ত্রী পদে বসছে। জওহরলাল নেহেরু তিনি মনে করতে থাকলো যে ভারত মাত্র সবে স্বাধীন পেয়েছে, তো এই রকম স্বাধীন দেশ সবেমাত্র তার অর্থনৈতিকভাবে জর্জরিত, সীমানা ভাগ হচ্ছে, সীমান্ত সমস্যা, এটা সমস্যা সেটা সমস্যা, নানান আভ্যন্তরীণ বাহ্যিক সমস্যায় জর্জরিত। আমি আর কোনো যুদ্ধ চাই না। ভারত সবসময় আগাগোড়াই চেয়েছে শান্তি, সহাবস্থান, সহযোগিতা, তার মধ্য দিয়ে সারা পৃথিবী যাতে একটা সুন্দর পৃথিবী গড়ে উঠতে পারে, সেই কথাই তিনি বলছেন। মূলত তিনি আরও বিভিন্ন দেশগুলোকে সাথে করে নিয়ে, যেমন টিটো, নাসের, মিশরের জানো আব্দুল গামাল নাসের, হ্যাঁ, এদেরকে সাথে করে নিয়ে, তারপর সুকর্ণ আছে, অনেকে রয়েছে, এই এদের সাথে করে নিয়ে আরও অনেকগুলো দেশ, 25টা দেশ প্রথম সম্মেলনে এসেছিল, কায়রো সম্মেলনে, তোমরা জানো। তো সেখানে তারা বসে ঠিক করলো যে আমরা একটা এমন একটা সমাজ, এমন একটা জোট গড়ে তুলব যারা কোনো পক্ষে নয়, নিরপেক্ষ, না সমাজতন্ত্রের, না গণতন্ত্রের, না আমেরিকার, না সোভিয়েত রাশিয়ার পক্ষ, আমরা কোনো পক্ষ নেব না। এটাকেই বলা হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলন। এবারে জোট নিরপেক্ষ যে আন্দোলন, এই জোট নিরপেক্ষ আন্দোলন কোন কোন নীতিগুলো অনুসরণ করছে, 5টি মূল নীতির ভিত্তিতে গঠিত হয়েছিল। সেই 5টি নীতি কি বললে তোমাদের কাছে আরও স্পষ্ট হবে। 1961 সালের জুন মাসে কায়রোতে যে সম্মেলনটি অনুষ্ঠিত হয়, সেখানে জোট নিরপেক্ষতা 5টা নীতি অনুসরণের কথা বলা হয়। কি কি বলছে, কি কি নীতি বলছে? প্রত্যেক দেশ শান্তিপূর্ণ সহাবস্থান এবং জোট নিরপেক্ষতার ভিত্তিতে স্বাধীন নীতি অনুসরণ করে চলবে, কোনোভাবেই কারোর দ্বারা প্ররোচিত হবে না, তারা স্বাধীনভাবে পরিচালিত হবে এবং তারা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করবে। দ্বিতীয় কি বলছে? প্রত্যেক দেশ জাতীয় মুক্তি আন্দোলনকে সমর্থন করবে। জাতীয় মুক্তি আন্দোলন মানে এতদিন ধরে যে ঔপনিবেশিক শাসনে ছিলাম, আর আমরা ঔপনিবেশিক শাসনে থাকব না, তার জন্য যারা আন্দোলন করছে তাদেরকে এরা সমর্থন করবে, কারণ এরা নিজেরাই সবেমাত্র ঔপনিবেশিক বেড়াজাল থেকে মুক্তি পেয়েছে। তৃতীয়ত কি বলছে? সংশ্লিষ্ট দেশ বৃহৎ শক্তিবর্গের বিরোধের পরিপ্রেক্ষিতে গঠিত কোনো সামরিক জোটের সদস্য হবে না। আমরা যারা জোট নিরপেক্ষ আন্দোলনের মধ্যে আছি তারা কোনো সামরিক জোটে থাকবো না, না থাকবো ন্যাটোতে। ন্যাটো কারা গঠিত করেছিল? গণতান্ত্রিক জোট, অর্থাৎ আমেরিকার নেতৃত্বে গঠিত হয়েছিল ন্যাটো। আর অন্যদিকে ওয়ারশো চুক্তি কাদের দ্বারা সংগঠিত হয়েছিল? সমাজতান্ত্রিক নেতৃত্ব ইউএসএসআর, অর্থাৎ সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে। আমরা কোনো সামরিক শক্তিতে, কোনো সামরিক জোটে আমরা থাকবো না। চতুর্থত কি বলছে? বলছে কোনো সামরিক ঘাঁটি স্থাপন করতে দেব না আমার কোনো এলাকাতে। আমরা যারা জোট নিরপেক্ষ আন্দোলন করছি, আমাদের কোনো দেশগুলোতে আমরা কোনো রকম কাউকেই সামরিক ঘাঁটি তৈরি করতে দেব না, কোনো পক্ষকে দেব না, না সমাজতান্ত্রিক পক্ষ,
না গণতান্ত্রিক পক্ষ, কোনো পক্ষকেই আমরা দেব না। লাস্ট কি বলছে, যদি কোনো দ্বিপাক্ষিক বা আঞ্চলিক প্রতিরক্ষামূলক সংস্থার সদস্য থাকে তবে সেই সংস্থার সদস্যপদ যেন বৃহৎ শক্তিবর্গের বিরোধের সাথে জড়িত না থাকে। এইসব নীতির উপর ভিত্তি করে জোট নিরপেক্ষ দেশগুলি একদিকে বিশ্বের বিভিন্ন প্রান্তে জাতীয় মুক্তি আন্দোলনকে সমর্থন করেছে এবং অন্যদিকে বৃহৎ শক্তিবর্গ অনুষ্ঠিত সাম্রাজ্যবাদ, বর্ণবৈষম্যবাদ, আগ্রাসন নীতির তীব্র বিরোধিতা করেছে। কারণ বৃহৎ যে শক্তিগুলো ছিল তারা যেভাবে আগ্রাসন নীতি চালিয়ে আসছে, তারা যেভাবে দখল নীতি, তারা যেভাবে একটা সাম্রাজ্যবাদ গড়ে তুলতে চাইছে, তাদের বিরুদ্ধে একত্রিত হয়ে জোটবদ্ধ হয়ে যে আন্দোলন, সেটাকেই বলছে জোট নিরপেক্ষ আন্দোলন। আশা করছি ভিডিওটা ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো, তাহলে আমি উৎসাহিত হয়ে আরও তোমাদের জন্য ভালো ভালো ভিডিও আশা করি আনতে পারবো। আর একটি কথা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ারটুকু করবে, যাতে আমি অনুপ্রাণিত হই তোমাদের জন্য আরও ভিডিও করার। অবশ্যই ভালো থাকবে।